গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আজকে অনেক জামা কাপড়গুলো কদিন ধরে না সব কাচা ধোয়া হচ্ছে আর পড়ে আছে, মানে যে টাইম করে গোছাবো সেই সময়টুকু হচ্ছে না। ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো আর হয়ে ওঠে না। বলি আজকে আগে রান্না ঘরে ঢোকার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড় শেষ থেকে এইসব মোটা মোটা সোয়েটারগুলো সেদিনকে কেচে দিয়েছিলাম, তো এগুলো আর ভাঁজ করে তোলা হয়নি। আজকে টাইম নিয়ে আগে তুলে দিই এইগুলো, কারণ এইগুলো কি বলতো অনেকটা জায়গা খেয়ে নেয়। মোটা মোটা জিনিস মনে হচ্ছে আর লাগবে না, আগে তুলে দিই। আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটুকু আমি আমার জীবন দিয়ে আমি যেটুকু মানে উপলব্ধি করেছি সেটুকু দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। কি মানে এবার সংসার একটা সুন্দর জায়গা, মানে সেটাকে সুন্দর করার পিছনে আমাদেরই হাত বেশি, তাই না? মানে আমরাই সারাদিন বাড়িতে থাকি আমাদেরকেই, কারণ ছেলেরা তো বাড়ির বাইরেই থাকে, ওরা ইনকাম করে, কিন্তু সংসারটা সুন্দর করার পিছনে দায়িত্বটা বেশি আমাদেরকেই নিতে হয়। তো আর কি বলতো, অনেকের হাজব্যান্ড আছে মানে অল্পতেই রেগে যায়, একটুতেই মাথা গরম করে ফেলে, কিন্তু এরা পরক্ষণেই আবার ঠান্ডা হয়ে যায়। দেখবে যে যত তাড়াতাড়ি রেগে যায় না, সে তত তাড়াতাড়ি আবার ঠান্ডাও কিন্তু হয়ে যায়, যেটুকু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বুঝেছি। তো এই যখন রেগে যায় তখন মানে তাদের সাথে যদি তুমিও তখন একটু চেঁচামেচি করো, মানে সে রাগারাগি করলো তার থেকে আরও তোমার গলাটা আরও জোরে, মানে তুমি কতটা তার থেকেও জোরে বলা যায়, সেরকম না করে নিজেকে ধৈর্য রাখতে হবে, মানে নিজেকে ঠান্ডা থাকতে হবে। সে যখন চেঁচামেচি করছে তখন সেটা চুপ করে থাকতে হবে। আমি হয়তো বুঝতে পারছি যে ওটা হয়তো ঠিক বলছে না, ভুল বলছে, কিন্তু তবুও তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ কেন বলো তো, সেই সময় তুমি যদি আরও মানে তার সঙ্গে সেইটা নিয়ে তর্ক বিতর্ক করো তো সেই আগুনে ঘি ঢালার মতো হয়ে যাবে। যেমন আগুনে ঘি পড়লে দাউ দাউ করে জ্বলে ওঠে না, সেই রকম। বুঝতে পারছো তুমি অন্যায় হচ্ছে, কিন্তু তবুও সেই সময় তুমি চুপ করে যাও, কারণ সংসারে দেখবে নিত্য কলহ অশান্তি, এতে সংসারেরই ক্ষতি হয়। তাই পরক্ষণে দেখবে রাগটা যখন পড়ে যাবে, তুমি পাশে বসে ঠান্ডা মাথায় যে কি হয়েছিল না হয়েছিল, তখন মানে কি ভুলটা হলো না হলো সেটা নিয়ে ডিসকাস করো না, তখন দেখবে রাগটা অনেকটা পড়ে গেছে, আর সেই সময় বললে সব সমস্যাটা অনায়াসেই সমাধান হয়ে যায়। ওই চেঁচামেচির সময় চুপ থাকো, তো ওই সময় কিছু বলো না। কারণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মানে আমি এইটা মানে বুঝেছি অনেক, আমার হাজব্যান্ডও প্রচুর ওরকম অল্পতেই মানে রেগে যাওয়া মানে কি, সে এমন রেগে যেত মানে হাতের কাছে যা কিছু পেতো ছুঁড়ে ভেঙে ফেললো, কি হলো কি ক্ষতি হলো এইসব তার মাথাতে থাকতো না, সে ফেলে দিত, ছুঁড়ে ছাড়ে হতো। কিন্তু পরক্ষণেই আবার যখন আমি ওই সময়টা আমি চুপ থাকতাম, কিন্তু পরক্ষণেই যখন আবার মানে ঠান্ডা হতো, ওর কাছে গিয়ে বসে আবার যখন বললো, বুঝতে পারতো যে না এটা ভুল হলো, কি হলো না কোনটা কি ঠিক, তখন বুঝতে পারতো। কিন্তু ওই সময়টা নিজেকে ধৈর্য ধরে থাকতে হবে যখন রেগে যায়। আর কি বলতো, আমরা তো সারাদিন বাড়িতেই থাকি, এবার সারাদিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, এবার কোনো কাজটা হয়তো ভালো লাগছে না, আজকে শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, এই কাজটা আজকে করবো না, কালকের জন্য রেখে দিই থাক, কিন্তু তখন আমাদেরকে কেউ কিছু বলবে না, কারণ ওই কাজটা আজকে না হলেও আমরা কালকে আমাদেরকে ওটা করতেই হবে কমপ্লিট। কিন্তু এরা যে সকাল থেকে কাজে যেই কাজে যায়, তো সকালে তাদের মধ্যে তাড়া থাকে যে কাজের জায়গায় ঠিক টাইমে পৌঁছতে হবে, মানে সেই জন্য গাড়ি ধরার একটা তাড়া, এই গাড়িটা বেরিয়ে গেলে অন্য গাড়িটা কিভাবে পাবো, এই সমস্ত না একটা ওদের মধ্যে টেনশন কাজ করে। তো আবার সে মানে কাজে গিয়েও সেই মানে ওপরতলার যারা আছে তাদের সমস্ত কিছু ওদেরকে মানে কথা শুনতে হয়, একটু এদিক ওদিক কাজের হলেই কথা তো শুনতেই হয়। সেই জন্যে না মানে ওদের একটা মাথাটা না অন্যরকম হয়ে থাকে, তো সমস্ত কিছু জিনিস নিয়ে একটা ওরা চাপে থাকে। তো সেই মুহূর্তে এবার বাড়িতে এসেই যদি আমি আমার কাহিনী শুরু করে দিই, তখন এটা আনোনি কেন, ওইটা হয়নি কেন, সেই হয়নি কেন, আমরা আসতে না আসতেই যদি বলি, তো তখন তো স্বাভাবিক রাগ হবেই, আর সেই রাগটা মারাত্মক জায়গায় লেভেল পৌঁছে যায়, কারণ অন্য জায়গায় তো এই রাগটা দেখাতে পারে না, তখন পুরোটাই এসে বাড়ির ওপরেই পড়ে যায়। তো সেই কারণে ওই সময়টা একটু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আর দেখো, একটু যদি আমরা ধৈর্য ধরে থাকলে যদি কিছু ভালো হয়, তো সেটা না করার কি আছে, তাই না? এটা তো সংসারেরই ভালো হয়। আর তোমার কি বলতো, মানে আর দেখবে মানে ওরা যখন ফিরছে তখন আমরা ওই যে মানে আমাদের ওই বেজার মুখটা ওরা
ওদের পছন্দ হয় না। তো যখন ফিরবে মানে জানতে পারছি যে এই টাইমে এসে যাবে, তো নিজেরাও একটু যদি পরিপাটি হয়ে একটু চা জল সব নিয়ে ওদের সামনে গিয়ে দুটো কথা বলি, বসে সারাদিনের আমার কি হলো, মানে সারাদিন সংসারে আমি কি করলাম না করলাম, ওর অফিসে কি হলো, রাস্তাঘাটের মানে সমস্ত কিছু আলোচনা করি না বসে বসে, তখন দেখবে কোনো সমস্যা নেই, কোনো রাগারাগি নেই, কিছু নেই। এতে মানে দুজনের মধ্যে সম্পর্ক, ওরাও তো আমাদের জন্যই এত পরিশ্রম করে, তাই না? তো আমরাও যদি ভালো থাকি, এসে যদি বাড়ি সারাদিন কষ্টের পরে বাড়ি ফিরে যদি আমাদের হাসি মুখটা দেখে, ওদেরও কষ্টগুলো সব তখন আর কষ্ট বলে মনে হয় না, ওদেরও ভালো লাগে। কারণ আমি যেটুকু বুঝেছি ডানবাটবাবুকে দিয়ে সেইটুকুই বলছি। তো আমি প্রথম এরকম, তারপরে দেখলাম যে না মানে অনেক কিছুই আছে সংসারের, না আমাদেরকেই মানাতে হয়। তো আমাদের সেই ক্ষমতাটাও আমাদেরকে ভগবান দিয়েছে। আমরা মানে ছেলেদেরকে দেখবে এতটা ছেলেরা ধৈর্য ধরে, বা অনেক খুব কম ছেলে আছে ধৈর্য ধরে থাকতে পারে, কিন্তু সব ছেলের ক্ষেত্রে হয় না। কিন্তু মেয়েরা ভগবান প্রদত্ত এটা পেয়েই থাকে, একটু সহ্য ক্ষমতাটা এদের থাকে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো জামা কাপড় সব গোছানো হয়ে গেল। আর এটা কোনো জ্ঞান না, আমি আমারটুকু দিয়ে যেটুকু বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখবে যদি মানে কারো এটা কেউ করে দেখো, তবে এই নয় তাহলে যে কেউ মানে এসে গায়ে হাত তুলছে বা বাজে ভাষায় মানে কথা বলছে, তখন কিন্তু সেটা তীব্র প্রতিবাদ করবে। কারণ গায়ে হাত তোলাটাকে আমি একদম সমর্থন করি না, গায়ে হাত তোলার পর্যায়ে না পৌঁছায়। আর যদি দেখবে ভালোভাবে তখন তুমি বুঝিয়ে বলবে, যদি না সেটা হয় তখন বাড়ির গুরুজনদের পরামর্শ নিতে হবে। কারণ এই জায়গাটা সবসময় নিজেরা ঠিক থাকবে, গায়ে হাত তুলতে কখনোই তোমরা মেনে নেবে না। গায়ে হাত তোলার ব্যাপারটাতেই যেন না কোনোদিন কোনো কিছু অশান্তি পৌঁছায়। চলো, অনেক কিছু বলা হয়ে গেছে, আমারও এদিকে গোছানো হয়ে গেছে। সব শীতের জিনিস সমস্ত কিছু ব্যাগটায় ভরে গেল। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার জিনিসপত্র ঠিক বেরোবে। চলো, 1 বছরের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিই। হয়ে গেল 1 বছরের মতো প্যাক। চলো, জামা কাপড় গোছানোর কাজ মিটে গেছে, এবার কিচেনে ঢুকতে হবে। কিচেন থেকে তো আর ছুটকারা নেই। চলো কিচেনে যাব, আজকে শুক্তো করব। আর তোমার আছে কি বলে, পাবদা মাছ আছে, পাবদা মাছের সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছটা করবো। রাতের জন্য একটু বাঁধাকপি করে রাখবো, কারণ রাত্রিবেলা টাইম হয় না, শরীরটাকে পরিয়ে করে না। তো চলো করে নিই ঝটপট। তো চলে এসেছি কিচেনে। তো দুপুরে রান্না করার আগে টিফিনটা করতে হবে। তো টিফিনটাই বলি কি করব প্রতিদিন তো সেই আলু আর ভালো লাগে না। দেখবে প্রতিদিন মানে 2-3 দিন আলু পরপর খাওয়া হয়ে গেলে না আর ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আজকে একটু বেগুন আর কুমড়ো বেসন দিয়ে ভেজে নেবো। তো ওই জন্য একটু ভেজেও নিচ্ছি। চল, আমার ব্লগটাও আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।